নমস্কার বন্ধুরা, লাকি ভিডিওতে আবার আপনাদের সবাইকে স্বাগতম। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে লাকি। আর আজ যেই স্থানে রয়েছি, আজ রয়েছে বসকনগর মঠবাড়ি। আর অনেকে কিন্তু মঠবাড়ি বলে, তার সঙ্গেই কিন্তু অনেকে কিন্তু বলে থাকে যে বেহুলার লক্ষ্মীদের বাড়ি নাকি। চলুন পরিদর্শন করাচ্ছি সেই জায়গার, সেই ভিউটা পরিদর্শন করাচ্ছি আপনাদেরকে। খুব একটা মনোরম দৃশ্য কিন্তু দেখতেই পাচ্ছেন, অবশ্যই আপনারা কিন্তু আসতে পারেন। চলুন সামনে এগিয়ে যাচ্ছি। একটা বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি, এই যে মঠবাড়ি তথা তৎসঙ্গেই যে মহিলা লক্ষ্মীদের বাড়ি অনেকেই বলে থাকেন, এটা কিন্তু তথ্যের খবর যে লোকে নাকি কাজ করতে আসার সময়ই তার সন্ধান পেয়েছিল এবং পুরাতত্ত্ব বিভাগের সহযোগিতায় সেই সম্পূর্ণ স্তূপ কিন্তু বেসে ওঠে বসকনগর স্থিত এই মঠবাড়ি তথা তৎসঙ্গেই এই মহিলা লক্ষ্মীদের যে বাড়ি, তা অবশ্যই আপনারা আসতে পারেন। বসকনগরের বাজারের পাশ দিয়ে বয়ে গেছে যে রাস্তা, বসকনগর বাজার থেকে মোটামুটি ধরুন 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে এই মঠবাড়ি। এখানে দুটো স্থান রয়েছে, দেখতে পাচ্ছেন এটি একটা স্থান, আর তার পাশেই বয়ে গেছে এক রাস্তা। তার পাশে যে এই যে দেখতে পাচ্ছেন দুটো স্থান কিন্তু ভেসে উঠেছিল। দেখতে পাচ্ছেন আরেকটা স্তূপ এখানে রয়েছে। টোটাল 4টি স্তূপ কিন্তু এখানে রয়েছে। আপনাদেরকে দুটো স্তূপ দেখেছিলাম, এই আরেকটি স্তূপ আপনাদের সামনে নিয়ে যাচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। চলুন বন্ধুরা, এবার গুটি পায়ে উপরের দিকে চলে যাচ্ছি। উপরের যে বিষয়টা দেখে তুলে ধরছি আপনাদের সামনে। এই হচ্ছে চতুর্থ স্তূপটা। একটা মনোরম দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন আজ। আর আপনাদের নিয়মটা জানিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ঢোকার জন্য সকাল 8টা থেকে 5টা পর্যন্ত গেট খোলা থাকবে। অবশ্যই সেই টাইমের মধ্যে এসেই আপনারা দেখতে পারবেন। আর বন্ধুরা, লাকি ভিডিও আজকের জন্য এতটুকুই। আবার আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।